আর সুপ্রিয় স্বামী স্ত্রী, তাদের দুটি সন্তান রবি আর কবি। রবি হচ্ছে বড় ছেলে, কবি হচ্ছে ছোট ছেলে। তাদেরকে আস্তে আস্তে বাবা মা যেরকম প্রত্যেকটা বাবা মা মানুষ করে সেই রকম তাদেরকেও তাদের বাবা মা মানুষ করছে সুপ্রিয়া আর সুপ্রীতি। সুপ্রিয় তার কাপড়ের দোকান এবং বড় ব্যবসা, আর হচ্ছে সুপ্রীতি সে স্কুল টিচার ছিল, একটি প্রাইমারি স্কুল টিচার ছিল। তার রবি আর কবিকে তারা তাদের মনের মতো করে মানুষ করতে চেয়েছে। রবি অতদূর পড়াশোনা করেনি, কিন্তু কবি অনেক পড়াশোনা করেছে। ছোট ছেলে এত পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে বলেছে বাবা তুই আমার ব্যবসাটা দেখ, তাহলে তো আমি একটু রেহাই পাই। কিন্তু ছোট ছেলে বলে আমি এত পড়াশোনা শিখেছি তোমার ব্যবসা দেখার জন্য, তুমি বরং দাদা বেশি পড়াশোনা করেনি, দাদাকে বলো তোমার ব্যবসা দেখার জন্য। তখন সুপ্রিয় বলবে যে কেন, তুই পড়াশোনা করেছিস তাহলে তো ব্যবসার হিসাব টিসাবগুলো ভালো রাখতে পারবি, এত বড় ব্যবসা সেজন্য তো তোকে পড়াশোনা করেছি, তার জন্য কি বাইরে যেতে হবে? তোরা যদি বাইরে চলে যাস তাহলে আমাদের সঙ্গে থাকবে কে? তো কেন, দাদা আছে, দাদা তোমার সঙ্গে থাকবে, কিন্তু আমি ব্যবসা করব না, ব্যবসা করার জন্য আমি এত পড়াশোনা করিনি। তো বাবা মার আপত্তি জানায়নি, ছেলে করলো কি বাইরে চলে গেল, বিদেশে চলে গেল, পড়াশোনা করে ওখানেই চাকরি বাকরি করে বউ নিয়ে ওখানে বিয়ে করে সেটেল হয়ে গেল। এবার তারা ভাবলো তাহলে ছোট ছেলে যখন চলে গেল নিশ্চয়ই বড় ছেলে তাদের সঙ্গে থাকবে। কিন্তু ভগবান কি করবে বলো, ভগবান যেখানে নিয়ে যাবে তাদেরকে তো সেখানে যেতে হবে। পয়সা থাকলেই কিন্তু সবাই সন্তান সুখ পায় না, বা সন্তান থাকলেও সুখ পায় না। তা বড় ছেলেকে বললো কি যে তাহলে তুমি এখন থেকে ব্যবসা দেখো। তা বড় ছেলে বাবার সাথে সাথে ব্যবসা দেখা শুরু করলো। কিন্তু এই ব্যবসা করতে করতে তার এমন একটি মেয়ের সঙ্গে পরিচয় হলো, সে প্রচুর বড় লোকের মেয়ে, এবং মেয়েটি মানে টার্গেট ছিল হচ্ছে তার সঙ্গে প্রেম করার মানে হচ্ছে তার সম্পত্তির ওপর, তার বাবা মায়ের সম্পত্তির ওপর। সে ছেলেটি জানে ভোলা ভালা এবং বাবা মার প্রতি তার টান আছে, ভালোবাসা আছে। সে জেনে শুনে সবসময় ছেলেটিকে কুবুদ্ধি দিত, তুমি কবে আমাকে বিয়ে করবে, আর বিয়ে করে কিন্তু আমি তোমার বাবা মার সঙ্গে থাকবো না, ওই আগেকার দিনের বাড়িতে আমি থাকতে পারবো না, আমাদের বাড়ি তো দেখেছো 4 তলা বাড়ি, আমাদের এত বড় বাড়ি থুই আমি কেন তোমাদের বাড়িতে ওই আগেকার বাড়িতে থাকতে যাবো। তা আস্তে আস্তে মাও রিটায়ার করে, বাবারও বয়স হয়েছে, তখন পুরো ব্যবসার দায়িত্ব ছেলের হাতে দিয়ে দেয়। কিন্তু বাবা যখন ছেলেকে বলে হিসেব দিতে, কিন্তু ছেলে কোনো হিসেব দিতে পারে না। কারণ কি, যা টাকা সে রোজগার করে সমস্ত কিছু সেই মেয়েটি গ্রহণ করে নেয়। মানে যা রোজগার করে ছেলেটি রবি, সব টাকা মেয়েটি নিয়ে নেয়, বাবাকে কোনো হিসেবপত্র দিতে পারে না। এবার বাবা তো বুঝতে পেরেছে যে এই ছেলেও অপথে চলে গেছে, সুপথে আর নেই। তখন বাবা করলো কি আবার ব্যবসা আস্তে আস্তে যেতে শুরু করলো। কিন্তু দেখে সবই গন্ডগোল, কিন্তু বাবারও বয়স হয়েছে, বাবাও আর ব্যবসা চালাতে পারছিল না। যাক গিয়ে ছেলে তখন বললো বাবা আমি ওই মেয়েটিকে বিয়ে করবো যাকে ভালোবাসি, তোমরা কি বলছো? তখন বলছে হ্যাঁ তুমি ভালোবাসো, বিয়ে করতে পারো, কিন্তু বাবা আমি ওকে বিয়ে করলে ও বলেছে ওকে আমাকে ঘর জামাই থাকতে হবে, আর যদি ঘর জামাই না থাকি তাহলে বিয়ে করবে না। তখন বলেছে তুমিও আমাদের ছেড়ে চলে যাবে, ঘর জামাই থাকা মানে তো শ্বশুরবাড়িতে গিয়ে থাকা। তখন ছেলেটি বললো কি করব বাবা, ভাই ওরকম করেছে, ভেবেছিলাম তোমাদের সঙ্গে থাকবো, কিন্তু আমি যে ওকে বড্ড ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তোমরা বলো এখন আমি কি করব। তখন বাবা আর মা ছেলের মুখের দিকে তাকিয়ে বললো ঠিক আছে তোমরা চলে যাও। তা আস্তে আস্তে এবার ছেলেও যখন বউয়ের সঙ্গে চলে গেল বিয়ে করে ওই বউয়ের সঙ্গে ঘর জামাই থাকতে লাগলো। কিন্তু মেয়ের তো ওর সঙ্গে থাকা মানে হচ্ছে বাবার সব সম্পত্তি নিয়ে আসো। এদিক থেকে বড় ছেলের বউ সম্পত্তির জন্য চাপ দিচ্ছে, ওদিক থেকে ছোট ছেলের বউ সম্পত্তির জন্য চাপ দিচ্ছে, বাবা মার জমি বাড়ি ঘর সব বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসো। একদিনকে দুই ভাই প্ল্যান করে ফোনে ফোনে যোগাযোগ করে বাড়িতে এসছে যে বাবা বাড়ির সব দলিলপত্র দাও, দোকান টোকান সব বিক্রি করে তোমরা আমাদের সঙ্গে থাকবে চলো। কিন্তু বাবা মা শিক্ষিত একজন ভদ্রলোক ভদ্রমহিলা, সে কি চায় সহজে তার সব কিছু বিক্রি করে দিতে? যে ছেলেরা বাবা মাকে ছেড়ে চলে যেতে পেরেছে তারা যে তাদেরকে দেখবে না সেটা সে ভালোই ভেবে বুঝে গেছিলো। তখন বাবা মা করলো কি না বাবা আমরা যাবো না, তোমরা যেখানে আছো সেখানে যাও। তখন তারা বললো বাবা মা তোমরা আমাদের সঙ্গে চলো, আমরা যেখানে আছি সেখানে থাকবো। তখন বললো না যাবো না। তারপর ছেলেপেলেরা যখন বুঝতে পারলো যে হ্যাঁ বাবা কিছুতেই জমি জায়গা বিক্রি করবে না, তখন তাদের দুই বউই তাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। যে
তখন তারা কি করবে? বউরা যখন তাড়িয়ে দিয়েছে তখন এসে আবার সেই বাবা মার পায়ের তলায় ধরে বাবা মার কাছে আশ্রয় চায়। তখন বাবা মা বললো, দেখলে বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্বার্থ ছাড়া ভালোবাসে না। যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবেসে থাকে, সে হচ্ছে নিজের বাবা মা।